আমার বন্ধু, মৌমাছি এমন এক প্রাণী, যেই প্রাণীর মাঝে কোনো অসৎ গুণ নাই, বরং মৌমাছি এমন এক প্রাণী অসংখ্য ভালো গুণ আল্লাহ তাআলা এই প্রাণীর মাঝে দিয়ে রেখেছেন। পৃথিবীতে কোনো মানুষ নিজের মুখের খাবার যদি ফেলে দেয়, তাকে দ্বিতীয়বার খেতে বললে সে নিজেরটাও খাইতে রাজি হয় না। আর অন্যের মুখের খাবার খাওয়া তো দূরের কথা, পেট থেকে বের হয় যেটা, এটার নাম মুখ দিয়ে বের হলে আমরা বলি বমি। আমার ভাই, দুনিয়ার কোনো মানুষ বমি খাবে না, মুখের খাবার ফেলে দিলে আর খায় না। কিন্তু মৌমাছি এমন এক প্রাণী যার মুখের খাবারের নাম মধু। ওটা শুধু আমরা খাই না, এটা দুনিয়ার সকল রোগের ঔষধ বটে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালো জিরা এবং মধু মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। মৌমাছির মুখ থেকে বের হওয়া এই লালা, তার পেট থেকে বের হওয়া এই পদার্থ, এটা আমাদের উপকারী খাবার, এটা ঔষধ। মৌমাছি এমন এক প্রাণী যে প্রাণীর মাঝে আল্লাহ তাআলা শুধু ভালো গুণ দিয়ে ভরে রেখেছেন। এই জন্য আমাদেরকে এই নামে একটি সূরা নাজিল করে বুঝাচ্ছেন যে তোমরা এখান থেকে কিছু শিখো। মৌমাছি ছোট, তাই বলে কি তার থেকে শিখা যাবে না? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে, আমি জমিনের মাঝে মুমিনদের জন্য, মুকিনদের জন্য, বিশ্বাসীদের জন্য অগণিত অসংখ্য নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মৌমাছির মাঝে আছে সততা, একনিষ্ঠতা, পরিশ্রম করার প্রবণতা, পরোপকারিতা, ঐক্য, আনুগত্য, আরো কত কিছু। আমি সেদিকে আজকে যাব না। যে আয়াত পড়ছি সেই আয়াতেরই ব্যাখ্যা করব। তবে প্রসঙ্গত নামকরণ যেহেতু নাহাল, তাই কিছু কথা বলছি। লক্ষ্য করে দেখবেন, মৌমাছি কখনো একা একা থাকে না। আপনি যে গাছে অথবা যে এলাকায়, যে জায়গায়, পাহাড়ে অথবা আপনার বাড়ির চিলে কোঠায় মৌমাছির বাসা আছে, আপনি আগুন লাগাইয়া দেন, বাসাটা ভেঙে দেন, গাছটা কেটে ফেলেন, তাহলে মৌমাছিগুলা এক একটা এক এক জায়গায় যাবে না দল বেঁধে যাবে? আপনারা মৌমাছি চিনেন? একা থাকে না দলবদ্ধ? আরে এর মাঝে আমাদের জন্য কত বড় শিক্ষা। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলতেছেন, তোমরা যারা মুসলমান, তোমরা ঐক্যবদ্ধভাবে একসাথ হয়ে আল্লাহর কোরআনকে জড়ায়া ধরো। কোরআন আমাদের কিতাব, এ কোরআন হাবলুল্লাহ, আল্লাহর রশি। আল্লাহ বলছে এটা বিচ্ছিন্নভাবে ধরিও না, একসাথে ধরো। বাংলাদেশে আমরা 18 কোটির উপরে মুসলমান আছি। পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির কম বেশি। তার মাঝে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। সবার কিতাবের নাম কোরআন। কিন্তু বলুন তো, আমরা মুসলমানরা কি ঐক্যবদ্ধ হইতে পারছি? মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর কোথাও মুসলমান মাইর খাওয়ার কথা ছিল না। পৃথিবীতে দেশ আছে 228টা, জাতিসংঘের সদস্য হয়েছে 196টা, বাকিগুলো সদস্য হয়নি। কেউ এখনো রাষ্ট্রের স্বীকৃতি পায়নি। এই 228টা রাষ্ট্রের মাঝে আমাদের মুসলমানের দেশ কম না, মুসলিম দেশের সংখ্যা 65, 65টা। ওআইসির সদস্যই 57টা। 65টা রাষ্ট্র আমাদের আছে, প্রায় 200 কোটি মুসলমান আমাদের আছে। আমাদের পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে।
তুরস্কের প্রশিক্ষিত সেনাবাহিনী আছে, মধ্যপ্রাচ্যের কোটি কোটি টাকার তেল সমৃদ্ধ স্বর্ণ সমৃদ্ধ রাষ্ট্র আমাদের তালিকার ভিতরে আছে। আমরা মাইর খাই শুধুমাত্র একটা কারণে, মুসলমানের মাঝে ঐক্য নাই। মৌমাছি একা একা চলে না, কিন্তু মৌমাছি থেকে মৌ শব্দটা বাদ দিলে বাকি শব্দটা হলো মাছি। আপনি দেখবেন আমাদের দেশে যেখানে মাছি, মাছিরা কখনো মৌমাছির মতো বাসা বাঁধে না, ঐক্যবদ্ধ থাকে না, তারা বিচ্ছিন্ন থাকে। তাই রেজাল্ট হলো মাছি আছে যেখানে, মাইর আছে সেখানে। মাছি যদি টয়লেটে যান, ওখানে আপনার কাপড়ে বসে আপনি থাপ্পড় দেন। মাছি যদি আপনার ঘরের বিছনা চাদরে বসে, বিছনা ঝাড়ু দিয়া পিটান। মাছি যদি ভাতের প্লেটে বসতে চায়, ওখানে মাইর দেন। আর মৌমাছি যদি ঘরে ঢোকে, আর বাচ্চা যদি লাঠি নিয়ে মারতে যায়, মা কয় মারিস না, জানালা খুইলা দে, চলে যাক। পৃথিবীর কোনো জায়গায় মাছির চাষ হয় না, কিন্তু মৌমাছির চাষাবাদ হয়। মৌমাছি নন্দিত আর মাছি হলো নিন্দিত। আজকের পৃথিবীতে মুসলমানরা ঐক্যের শক্তি অর্জন করতে পারেনি, আমরা বাংলাদেশও পারি নাই। বাংলাদেশে অন্য মানুষের কথা বাদ দেন, আমরা যারা হুজুর আছি আমরা এক হইছি তো, আমরাও এক হইতে পারি নাই। এই গত নির্বাচনে মোটামুটি হুজুররা কাছাকাছি আইছিল, পরে আবার বাইং মাছের মতো ছুটে গেছে, বাউয়া মাছের মতো লাভ, বাউয়া ব্যাঙের মতো লাভ দিয়া পড়ে গেছে। আমরা এক হতে পারি নাই। আজকে দেখেন, ইসরায়েলের কাঁধে ভর করে আমেরিকা ইরানের উপরে অস্ত্র ফেললো, আক্রমণ করলো ইরানকে। ইরান তারা শিয়া হোক, আমরা সুন্নি হোক, শিয়া শব্দের পরে লেখা থাকে শিয়া মুসলিম, সুন্নি শব্দের পরে লেখা থাকে সুন্নি। কথা কয় না, সব আমার দিয়া কয়বেন বুঝি। স্যার আর একটু সামনে আইয়েন না, স্যার একটু আগে আরো দেন, আরো সামনে। শিয়াদের পরে লেখা থাকে মুসলিম, সুন্নি নামের পরেও লেখা থাকে মুসলিম। আমরা শিয়াদেরকে বলি তারা পথভ্রষ্ট সম্প্রদায়, তারা পথ হারা সম্প্রদায়, ফেরকায়ে দাল্লাহ। কিন্তু আমরা শিয়াদেরকে কাফের বলি না। শিয়ারা যদি কাফের হতো তাহলে তাদেরকে হজ করার অনুমতি সৌদি আরব দিত না। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ বলে যারা মুশরিক তারা হলো নাজাস, তারা হলো পবিত্র। আর যারা নাজাস, যারা পবিত্র, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তৃতা হলো, কথা হলো, এই অপবিত্র মুশরিকগুলো তারা মসজিদে হারামের কাছে আসতে পারবে না। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। এই আয়াত যে বছর নাজিল হয়েছে, ওই বছর থেকে আল্লাহ মানা করছে মুশরিকরা নাফাক, কাফেররা নাফাক। ফালা ইয়াকরাবু, তারা নৈকট্য পাবে না, কাছাকাছি আসবে না, আল মসজিদ আল হারাম, মসজিদে হারামের, বাদা আমিহিম হাযা, আজকের এই বছরের পরে। এজন্য ওই বছর থেকে আজ পর্যন্ত পৃথিবীর এই 1400 বছরের ইতিহাসে কোনো কাফেরকে মসজিদে হারামে যাওয়ার অনুমতি ইসলামী সরকার সৌদি আরবে দেয় নাই। এটা আল্লাহর নিষেধাজ্ঞা। আল্লাহ কইছে না কোনো কাফের, কোনো মুশরিক মসজিদে হারামের কাছে যাইতে পারবে না। এবার বলুন তো, শিয়ারা কি হজ করে না? আরে কথা কয় না কেন লোকের? করে। এই হজের অনুমতি ভিসা দেয় কেনা? ভিসা দেয় কেনা? তো সৌদি সরকার কেন? আল্লাহ কইছে
ওই প্রশাসনকে না কইছে মুশরিকরে কাবার পাশে আসতে দিও না? তো সৌদি আরব ভিসা দেখেন, সৌদি আরব ওদেরকে এই জন্যই ভিসা দেয়, কারণ আমরা শিয়াদেরকে মুশরিক এবং কাফের মনে করি না। তারাও মুসলিম, তবে পথভ্রষ্ট মুসলিম, তারা বিভ্রান্ত মুসলিম। যেমন আমাদের দেশে যারা আপনার মাইজবান্ডারের মুরিদ আছে, আট রশির মুরিদ আছে, তারা কি ভালো মুসলিম নাকি পথভ্রষ্ট মুসলিম? তারা কি পীরের পায়ে সেজদা দেয় না? ভাইরা কথা বলেন না, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়? তো যারা মাজারে সেজদা দেয় তারা কি পথ প্রাপ্ত না পথ হারা? কিন্তু যারা আমাদের দেশে মাইজবান্ডারের মুরিদ আছে, আটরশির মুরিদ আছে, আমরা কি ওদেরকে কাফের ঘোষণা করছি? ওরা মালা গেলে কি জানাজার নামাজ পড়ি না? আমার বন্ধু, আমি আপনাদের কি বুঝাচ্ছি, আমি শিয়াদের পক্ষের লোক নই, আমিও শিয়াদেরকে বিভ্রান্ত মনে করি। তারা ফেরকায়ে দাল্লা, পথভ্রষ্ট সম্প্রদায়, কিন্তু তাদের নামের পিছনে মুসলিম শব্দটা তো আছে। আর আল্লাহ তাআলা তো বলছে, মুসলমান তোমরা সবাই মিলে কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়াইয়া ধরো, ওয়ালা তাতাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হইও না, ওয়ালা তাফাররাকু, আলাদা হইও না। আজকে ইরানকে আক্রমণ করছে আমেরিকা, ইসরায়েল। আচ্ছা, আপনারা যারা বুঝেন তারা একটু জবাব দিয়েন, ওরা শিয়া হওয়ার কারণে আক্রমণ করছে না মুসলিম হওয়ার কারণে? ইয়েস, আমেরিকার ইহুদিরা খ্রিস্টানরা কি শিয়া আর সুন্নি বোঝে? এরা বোঝে কেনা মুসলমান? কার মুখে দাঁড়িয়ে আছে, কার মাথায় টুপি আছে, কে কাবার দিকে ফিরে নামাজ পড়ে, কে নবী মুহাম্মদকে রাসূল মানে, কে আল্লাহকে ইলাহ মানে, এরা বোঝে এটা। এখন ইরান আক্রান্ত হওয়ার পর বাকি 65টা মুসলিম রাষ্ট্র, সৌদি আরব, কাতার, কুয়েত, ইয়ামান, সিরিয়া, তুরস্ক, অন্যান্য মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ, পাকিস্তান, আমরা মিলে যদি আমেরিকার বিরুদ্ধে বলতাম, আমেরিকা থেমে যাও, তোমরা আমাদের দেশ ব্যবহার করে ইরান আক্রমণ করতে পারবে না, আমেরিকা একদিনে লেজ গুটিয়ে পালিয়ে যেত। কিন্তু মুসলিম সম্প্রদায়ের বড় দুর্ভাগ্য যে তারা আমেরিকাকে ঘাঁটি দিছে, কাতার ঘাঁটি দিয়েছে, দুবাই ঘাঁটি দিয়েছে, সৌদি আরব ঘাঁটি দিয়েছে, বাহরাইন। আমেরিকা কত দূরে, সুবহানাল্লাহ, কত দূরে। গত অগাস্টে আমি আমেরিকা গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। 3 বার কনফারেন্সের জন্য আল্লাহ তাআলাকে যাওয়ার সুযোগ আমাকে দিয়েছে। শুধু আটলান্টিক মহাসাগরের উপরে বিমানে থাকা লাগে 8 ঘন্টা। জেদ্দা থেকে একবার, আপনার রিয়াদ থেকে একবার গেলাম, আরেকবার টার্কি থেকে গিয়েছি, আরেকবার দুবাই না কাতার থেকে জানি গিয়েছি। রিয়াদ থেকে যখন উঠেছি বিমানে, আমেরিকায় গিয়ে নামতে সময় লাগছে 13 ঘন্টা। শুধু বিমানে 13 ঘন্টা বসে থাকা লাগছে। 8 ঘন্টা ছিলাম শুধুমাত্র আটলান্টিকের উপরে। এখান থেকে সৌদি আরব যাইতে সময় লাগে 6 ঘন্টা, আর সাগরের উপরে ছিলাম 8 ঘন্টা। এবার আমেরিকা কত দূর ভাবেন। ওখান থেকে এসে তারা ইরানে আক্রমণ করতে পারত না যদি মুসলমান দেশগুলো তাদেরকে ঘাঁটি না দিত। বিচ্ছিন্ন থাকবেন না, বিচ্ছিন্ন হলে উপায় নাই, মাইর খাওয়া লাগবে। মৌমাছি থেকে শিখেন। মৌমাছির বাসার পাশে যখন আমরা কেউ যাই, তখন আমরাও কিন্তু খুব ভদ্রতার সাথে যাই, কোনো বেয়াদবি করি না, থাপ্পড়ও দেই না, ঢিলও ছুরি না। কারণ মৌমাছি ঐক্যবদ্ধ প্রাণী। যদি আপনি একটার গুতা মারেন, বাকি 40টা একসাথে আপনারে কামড় মারবে, ঠিক কিনা? বাকি 100টা আপনার ধরবে। ওরা ঐক্যবদ্ধ। মৌমাছি এমন এক প্রাণী, যেই প্রাণী কখনো দ্বিমুখী নীতি অনুসরণ করে না, যার মাঝে দ্বিচারিতা নাই। তাই কোনোদিন কোনো মৌমাছিকে আপনি টয়লেটে পাবেন না, প্রস্রাবখানা পাবেন না। বরং ফুল আছে যেখানে, মিষ্টি দোকান যেখানে, মৌমাছি সেখানে। একমুখী প্রাণী।
সম্ভবত 1975 সনে একজন রুশ বিজ্ঞানী মাইকেল ফন ফ্রক্স, উনি মৌমাছির উপর গবেষণা করে ঔষধ আবিষ্কার করার কারণে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। ওই মাইকেল ফন ফ্রক্স ওনার গবেষণায় লিখেছেন যে যদি কোনো মৌমাছি পথ ভুলে কখনো কোনো ময়লায় বসে যায়, বাকি মৌমাছির দল ওই ময়লায় বসা মৌমাছিকে মৌসাকে আর জাগা দেয় না। বলো তো চরিত্র খারাপ হয়েছে, তুই আর আসিস না। তুই যদি এখন ময়লায় বসস, প্রস্রাবখানায় টয়লেটে বসস, তোর পাখার মাঝে তোর পায়ের মাঝে ওখান থেকে জীবাণু বসেছে, ময়লা লেগেছে, তুই আবার মৌসাকে বসলে আমার 1.5 কেজি 2 কেজি মধু নষ্ট করবি, তোরে দিয়ে আমার মৌসাক নষ্ট করতে দেব না। তাকে সমাজচ্যুত করে রাখে এবং তিনি লিখেছেন যে সমাজচ্যুত শুধু নয়, তারা মিলে তাকে হত্যা করে। মৌমাছির চরিত্র, সে ময়লাতে যাবে না, যদি যায় ভুলে তাহলে তাকে তারা জাগা দেয় না। ঠিক মাছের দিকে তাকান, মাছি টয়লেটও আছে, আবার মিষ্টি দোকানেও আছে। হে জিলাফির মাঝেও বসে, আবার সে নোংরা জায়গায়ও বসে। এই জন্য সে দ্বিচারী, দ্বিমুখী। আর যারা দ্বিমুখী হয় তারা মোমেন না মুনাফেক। Yes. إذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। আল্লাহ তাআলা বলে মুনাফিকদের রীতি হলো তারা মোমেনদের কাছে গিয়ে মোমেন সাজে, আবার শয়তানের কাছে গিয়ে শয়তানের বন্ধু সাজে। আমাদের এলাকার কিছু নেতা পাবেন যারা ভোটের জন্য মাহফিলে গিয়েও প্রধান অতিথি হয়, আবার গানে যাইয়াও প্রধান অতিথি হয়। তারা মাহফিলও 1 লাখ টাকা দেয়, আবার গানে যাইয়াও 1 লাখ টাকা দেয়। তারা 2 দিক ম্যানেজ করে একসাথে। ওরা কি একমুখী না দ্বিমুখী? ওরা মুনাফিক। মাছির মাঝে এই নেফাক আছে, দ্বিচারিতা আছে। মৌমাছির মাঝে দ্বিচারিতা নাই। এজন্য মৌমাছিকে আমরা ভালোবাসি। মৌমাছি ভালো প্রাণী, পরিশ্রমী প্রাণী। মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন পরিশ্রমের জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে অলস হইয়া বসে থাকার জন্য আমি তোমাদের বানাই নাই। বাংলায় প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মৌমাছিকে দেখবেন সারাক্ষণ শুধুমাত্র ফুলে ফুলে দৌড়াচ্ছে। ছোটকালে কবিতা পড়েছিলাম, কোন এক কবি মৌমাছির পরিশ্রম দেখে কল্পনার জগতে মৌমাছিকে প্রশ্ন করছে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাছি নাছি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি জবাব দেয়, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আমরা যদি পরিশ্রম করতাম, অলস না থাকতাম, তাহলে 18 কোটি 20 কোটি মানুষের বাংলাদেশ আরও এগিয়ে যাওয়ার কথা ছিল। বাংলাদেশে শেখানো হয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, বাংলাদেশে শেখানো হয় কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায়। আর চায়নাতে তাকায়া দেখেন, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ, ওরা জন্ম নিয়ন্ত্রণ শিখায় না, ওরা শিখায় একজন আল্লাহর বান্দার 2 হাতকে কিভাবে পরিশ্রমের হাত হিসাবে তৈরি করা যায়। এই জন্য তারা ধনী আর আমরা গরিব, আমরা অলস। আমরা বসে থাকতে পছন্দ করি আর ওরা কাজ পছন্দ করে। 2য় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায়, নাগাসাকিতে আমেরিকা পরমাণু হামলা করে। গত সেপ্টেম্বরের 29 তারিখ গিয়েছিলাম জাপানে, 2 দিনের সফর ছিল। ওই হিরোশিমা দেখতেও গিয়েছিলাম, আপনার টোকিও থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। 2য় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর জাপান এতটাই ডিস্ট্রয় হয়ে গিয়েছিল যে
জাপানের অর্থনীতির মেরুদণ্ডকে তারা ভেঙে দিয়েছিল। কিন্তু আজকের জাপান পৃথিবীর সেরা ধনী দেশ, অন্যতম সেরা ধনী দেশ। কারণ তারা সবাই পরিশ্রমী, এত কাজ করে তারা, কাজ কাজ কাজ। এই ভালো কাজ, এই পরিশ্রমের কাজ যেন মুসলমানরা করে, আল্লাহ সূরা নহল নামক সূরা নাজিল করে ওই মৌমাছির পরিশ্রমের দিকে ইঙ্গিত করে বলছে, তোমরাও অলস থাকবে না। আর অনেকগুলো ভালো গুণ মৌমাছির মাঝে আছে, সেদিকে আর গেলাম না। সে নহল থেকে, সূরাতুন নহল থেকে 32 নম্বর আয়াত পড়লাম, যে আয়াতে কারিমাত আল্লাহ তাআলা আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম, আমাদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিলেন। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলছেন যে যখন মানুষের মৃত্যু আসবে, কিছু মানুষ এমন আছে মৃত্যুর ফেরেশতা এসে তাকে সালাম দেবে। সুবহানাল্লাহ পড়েন। কি দেবে? সালাম দেবে। আচ্ছা বলুন তো, ইসলামী সুন্নাহ পদ্ধতি সালাম দেয়ার যেটা, বড় ছোটকে দেয়া সুন্নাহ না ছোট বড়কে দেয়া সুন্নাহ? জানেন তো? জানেন তো আমরা কি ছোট বড়কে দেই না বড় ছোটকে সালাম দেয়? কোনটা? এটাই সুন্নাহ। ছোট বড়কে দেবে, আর জায়েজ যে কেউ দেবে। আরেকটা সুন্নাহ পদ্ধতি হলো যে শুরুতে কথা বলবে সে সালাম দেবে। দুটা হলো সুন্নাহ, একটা হলো জায়েজ। জামাই শ্বশুরকে দেবে, শ্বশুর জামাইকে দেবে, মা সন্তানকে দেবে, সন্তান মাকে দেবে, বড় ছোটকে দেবে, ছোট বড়কে দেবে। এটা হলো জায়েজ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, রাস্তার পাশে তিনি দেখছিলেন একদল বাচ্চা খেলা করছে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম। নবীজি দেখলেন যে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। নবীজি সেখান দিয়ে যাওয়ার সময় উনি নিজে বাচ্চাদেরকে সালাম দিলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় বড়রাও ছোটকে সালাম দিতে পারে। কিন্তু নবীজি বলছেন ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর। সালাম দেওয়ার সুন্নাহ পন্থা হলো যারা ছোট তারা বড়দেরকে সালাম দেবে। আল বাদিউ বিসসালাম ফাকাদ বারিয়া মিনাল কিবির। সালামের আর একটা সুন্নাহ হলো যে শুরুতে সালাম দেয় সে অহংকার থেকে মুক্তি পায়। এজন্য যে ব্যক্তি কথা বলবে সে যেন সালাম দেয়, শুরুতে যে কথা বলবে। আমরা যখন মোবাইলে রিং করি তখন কো 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 করে বেজে ওঠে। যখন বেজে উঠলো তখন আমরা রিসিভ করে হ্যালো বলবো না আসসালামু আলাইকুম বলবো? কারণ আপনি যেহেতু কথা শুরু করেছেন, তাই সুন্নাহ হলো আপনি সালাম দিয়ে শুরু করেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত সুন্দর! সালাম হচ্ছে শান্তির মেসেজ। আপনি যার সাথে কথা শুরু করলেন, শুরুতেই আপনি তাকে বলে দিলেন তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কি সুন্দর শুভকামনা! আমার বন্ধু ফেরেশতা আসবে আপনার জান কবজ করার জন্য, এসেই আপনাকে সালাম দেবে। সালাম দিয়া দুটি জিনিস ফেরেশতা আপনাকে বুঝাবে। প্রথমটা হলো, ও আল্লাহর বান্দা আজরাইল, আমি আসছি, আমারে ভয় পেও না, আমি বরং তোমার জন্য শান্তি কামনা করছি। আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। ফেরেশতা সালাম দিয়া বুঝায় যে আমি তোমার শান্তি কামনা করি, সে আজরাইল আমি অশান্তির কারণ হতে পারি না। আজরাইলের নাম শুনলে খুশি হয়েছেন এমন লোক এখানে কয়জন আছেন? আজরাইলের কথা শুনলে আমরা কেউ খুশি হই? আচ্ছা, আজরাইলরে কেউ জীবনে বাড়ির দাওয়াত দিব? জিবরাইলের নাম শুনলে বাড়ির দাওয়াত দেওয়ার সম্ভাবনা আছে। উনি রহমতের ফেরেশতা, ওহিনী আগমনকারী ফেরেশতা। এজন্য হারে যদি জিবরিলকে একটু দেখতাম, নবী রাসূলের কাছে আসছে, কিন্তু আজরাইলরে যদি কোনো দিন দেখতাম, এই কামনা জীবনে কেউ করছেন?
এক বাড়িতে নাকি এক মানুষ মারা গেছে। তো মারা যাওয়ার পরে আরেকজন লোক দাফন শেষ, কাফন শেষ, দাফন শেষ, সব শেষ, 4 দিন শেষ, 40 দিন শেষ, কিন্তু উনার কান্দন কমে না। ওই বাড়ির এক লোক শুধু কাঁদে, আহারে ওই যে মরার দিন কাঁদতেছে, 40-50 দিন ধরে কাঁদে, মাঝে মাঝে কাঁদে। একজন বলে, আহারে ভাই, আপনি উনাকে এত ভালোবাসতেন, এটা তো আগে জানতাম না যে আপনি শুধু কাঁদতেছেন উনার মরার দিন থেকে। ওই মুরব্বী বলতেছে, সেই জন্য কাঁদি না, আজরাইল যে বাড়ি চিনছে হে ডরে কান্দি। কথা বোঝেন? যেই বেড়ারে মারছে বা উনি মারা গেছে এটা বড় কথা না, আজরাইল কি চিনছে? বাড়ি তো চিন্না গেছে। এখন তো এই বাড়িতে আমি সবচেয়ে মুরব্বী, তো আইলে তো আমার কাছে আইব, এই ডরে না কান্দি। মানুষ আজরাইলকে ভয় পায়, এটা মানুষের স্বভাব। আমি আবুল কালাম আজাদ বাশার, আমি হুজুর, আমি আজরাইলরে ভয় পাই না? আজরাইল যদি আজকে যাওয়ার পথে আমার লোকে দেখা করে একটু পরিচয় দেয়, আমি তখনই কিন্তু অস্থির হয়ে যাব, সারছে কাম। কারণ উনি একবার আইলে আর দ্বিতীয়বার আসে না, একবারে কেল্লা পথে। এটা আল্লাহ জানে যে মানুষের অন্তর আজরাইলের ভয় আছে। এই জন্য আজরাইলকে বলবে, আজরাইল যা, আমার এই বান্দাকে প্রথমে গিয়ে সালাম দিয়া বুঝাইয়া দিবি, আমি তোমার জন্য অশান্তির কোনো কারণ হব না। দ্বিতীয় মেসেজ, ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর। ইসলামের সালামের সুন্নাহ রীতি যে ছোট সে বড়কে সালাম দেয়। আজরাইল সালাম দিয়া বুঝায়, তুমি আল্লাহর খলিফা, তোমার সম্মান ফেরেশতার চেয়েও বেশি। আসলেও আমরা যারা মুমিন, আমাদের সম্মান শুধু ফেরেশতা না, আল্লাহর আরশের চেয়ে বেশি। সুবহানাল্লাহ, আরশের চেয়ে বেশি। মুমিনের সম্মান আল্লাহর কাছে আল্লাহর কাবার চেয়ে বেশি। এই জন্যই তো বছরে একবার কাবার গিলাফ যখন চেঞ্জ হয়, কাবার গিলাফ যখন পরিবর্তন করে সৌদি সরকার, তখন কয়েকজন আল্লাহর বান্দা মিস্ত্রি কয়েকজন লোককে কাবার ছাদে তুলে দেয়। মানুষ যখন কাবার ছাদে ওঠে তখন তাদের পা কোথায় থাকে? কাবার নিচে না ছাদের উপর? মানুষের পা কাবার ছাদে উঠেছে, এতে কাবার সম্মান কমে না। কারণ কাবার সম্মানের চেয়ে মানুষের সম্মান, তারা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আর কাবাও একটা সৃষ্টি, আল্লাহর আরশও একটা সৃষ্টি। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ ফেরেশতাকে দিয়ে সেজদা করাইয়া প্রমাণ করে দিয়েছে আদমের সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি। ফেরেশতা এসে সালাম দেবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম। শুধু সালামই দেবে না, সালাম দেওয়ার পর এবার আপনার জন্য আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছেন, ওই জান্নাতটা আপনার চোখের সামনে তুলে ধরবেন। ওই জান্নাতটাকে ভিডিও আকারে, ছবি আকারে আল্লাহ তাআলা সামনে তুলে ধরে আল্লাহর বান্দাকে বলবেন, উদখুলুল জান্নাহ, তুমি দুনিয়ায় থাকার দরকার নাই, তোমার জান্নাতে তুমি ঢুকে যাও। আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকাবেন, জান্নাত দেবেন। আচ্ছা, এবার বলুন তো, এই জান্নাত কি সকল মানুষকে দেখাবেন নাকি সিলেক্টেড কিছু মানুষ? আপনাদের এলাকায় সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন লোক নাই? হেরো জান্নাত দেখাইব, ঠিক না? আজকে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 1 ওয়াক্ত পড়ে নাই, এমন লোক এই এলাকায় নাই? হেরো জান্নাত দেখাবে, এত সোজা না। আমার প্রিয় ভাই, কিছু সিলেক্টেড পারসন। জান্নাত কাকে আল্লাহ দিবেন, কাকে আল্লাহ দেখাবেন, এটা হচ্ছে আজকের আমার আলোচ্য বিষয়। আমি আপনাদের সামনে কোন কোন শর্তে জান্নাত পাওয়া যায়, কোন আমল করলে আল্লাহ জান্নাত দেখাবে, মরার আগে ফেরেশতা সালাম দেবে, ওই আমলগুলো কি কি, এগুলো নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন? মৃত্যু কার কখন হয় বলা যায় না, 1 সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মৃত্যু যদি আজকের এই মাহফিলে হয়, ওই আমলগুলো যদি আপনার থাকে, এখানেও আল্লাহর ফেরেশতা
আপনাকে জান্নাত দেখাইয়া তারপর মৃত্যু দেবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আবার বিপরীতে কিছু মানুষ আছে যাদের জান কবজ করার জন্য ফেরেশতা যখন আসবে, আসার সময় আল্লাহ বলবে জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যাও। জাহান্নামের আগুনের তৈরি চাবুক নিয়ে ফেরেশতা আসবে, ইয়াদরিবুনা উজুহাহুম, এসে তার চেহারার মাঝে পিটাতে শুরু করবে, ও আদবারাহুম, এবং পিঠের মাঝে পিটাতে শুরু করবে। জাহান্নামের চাবুক দিয়ে চেহারার মাঝে পিটাবে, মৃত্যুর পরে না আগে? ওয়াজ বুঝতেছেন নি দেখি, বলেন পরে না আগে? ইয়েস, ফেরেশতা মাত্র আসলো, এখনো আপনি মরেন নাই। যাদেরকে ফেরেশতা সালাম দেবে মৃত্যুর পরে না আগে, জান্নাতের চিত্র দেখাইয়া জান্নাতে ঢুকতে বলবে মৃত্যুর পরে না আগে। তাহলে কিছু মানুষ আছে ফেরেশতা সালাম দেব, ফেরেশতা জান্নাত দেখায়, নাকের ডগায় জান্নাতের আতর ছিটায়, জান্নাতের রূপ নাজ নিয়ামত দেখাইয়া তারপর মৃত্যু দেয়। আমি ঢাকা একটি কামেল মাদ্রাসায় পড়াই, সেটা ফার্ম গেট। তো আমাদের হেড মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিস সাহেব একদিন গল্প করছিলেন অফিসে বসে। 10-12 বছর আগে আমাদের মাদ্রাসার অফিসে আফগান ফেরত 2-3 জন আলেম মুজাহিদ, তারা কোন কারণে এসেছিলেন? আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন যে রাশিয়ার বিরুদ্ধে। সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের যুদ্ধের দ্বারা পরম্পরায় পরবর্তীতে আমেরিকার বিরুদ্ধে লাস্ট যুদ্ধ হয়। এই যুদ্ধে আফগানিস্তান এখন আলহামদুলিল্লাহ ইসলামী শক্তি রাষ্ট্র চালাচ্ছে। তাদের যুদ্ধের ইতিহাস বছরের পর বছর, যুগের পর যুগ। ওই রাশিয়ার সাথে যখন আফগানদের যুদ্ধ হয়, ওই সময় যুদ্ধে এই 2-3 জন লোক বাংলাদেশ থেকে আফগানে গিয়েছিলেন। আফগানিস্তানের যুদ্ধ ফেরত বাংলাদেশের এক লেখক একটি বই লিখেছে। ওই বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটা আমি ছাত্র জীবনে পড়েছিলাম। আজকের মাহফিলে জানি না এই বই পড়ছে এমন 2-1 জন আছে কিনা, নাম শুনেছেন এমন আছেন কিনা, থাকলেও থাকতে পারেন। বইয়ের নাম কি? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ছোট্ট বই। আল্লাহ রেখে খালি চোখে দেখা যায়? কথা বলে না কেন ভাই? দেখা যায় তো? উনি কেমনে দেখলেন? বইয়ের ভিতরে তিনি লিখেছেন যে আমি আল্লাহর সাহায্য নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে দেখা মানে আল্লাহর সাহায্য দেখা। আমাদের শাইখুল হাদিস সাহেব বলতেছেন যে অফিসে বসে ওই আফগান যুদ্ধ ফেরত ওই মুজাহিদরা বলতেছিলেন, কথা বলতে বলতে, আলোচনা করতে করতে, যে তাদেরই এক সঙ্গী তিনি আফগান যুদ্ধে শহীদ হয়েছেন। জঙ্গলের মাঝে ছিলেন তারা, যেখানে মুজাহিদরা ছিল উপর থেকে তাদেরকে লক্ষ্য করে বোম ছোড়া হলো। ওই বোমের আঘাতে আল্লাহর সে বান্দা দারুণভাবে আহত হলেন। দেহ থেকে প্রচন্ড রক্ত বের হচ্ছিল। আর উনারা 2 জন ছিলেন সুস্থ। উনি আহত হওয়ার পর উনাকে তাৎক্ষণিক রক্ত বন্ধের জন্য চিকিৎসা যা দরকার তা দেওয়ার জন্য উনারা একটু সেবা শুশ্রূষা দিচ্ছিলেন। রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে। এর মাঝে রক্ত বন্ধ করার চেষ্টার মাঝে উনি বলতেছিলেন যে আমার প্রচণ্ড টয়লেটে ধরছে, আমার রক্তটা একটু হালকা বন্ধ করে আগে টয়লেটটা সারতে দাও। তো ওদের সামনে যদি পায়খানা কইরা দেয় বিষয়টা কেমন লাগে? এজন্য উনারা 2 জনও তারে ধইরা এক গাছের নিচে পাশে নিয়ে আড়ালে বসাইলেন। বসায় বললেন যে এখানে পায়খানা করে লো। উনি বলতেছে না এখানে না, এখানে না, এখানে বসা যাবে না, এখান থেকে সরে আরেকটা গাছের নিচে যাও। তারা 2 জনে ধরে আরেকটা গাছের আড়ালে নিলেন। উনি আবার ওখানে গিয়ে বসানোর সাথে সাথে বলতেছে এখানেও হবে না, আরেক গাছের আড়ালে নাও। তারা তখন বললেন এই মিয়া তুমি শুরু করছো কি? রক্ত বের হলে তো মরে যাইবা। সে বলতেছে আমি এখানে অনেকগুলো মহিলাকে দৌড়াইতে দেখছি, তারা এদিক সেদিক দৌড়াচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, ওদের পায়ের গোছার সৌন্দর্য আমি দেখতেছি।
ওর আশ্চর্য হয়ে বললেন, বেটা ও জঙ্গলের মাঝে মহিলা আসবে কোত্থেকে, তুমি কি কও এসব? এর মাঝেই আল্লাহর বান্দা শহীদ হয়ে গেলেন, মরে গেলেন। এর মানে কি দাঁড়ালো? নিশ্চয়ই তাকে আল্লাহ তাআলা শাহাদাতের আগে জান্নাত দেখাচ্ছিলেন, আর জান্নাতের মাঝে হুরেরা দৌড়াদৌড়ি করছিল, আল্লাহ তাকে সেটাও দেখাচ্ছিলেন। আমার বন্ধু, আল্লাহর জান্নাত দেখায়া যার পরে মৃত্যু দেবে। আবার কিছু মানুষ আছে চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে তারপর ফেরেশতা টেনে হেসড়ে জান কবজ করে মৃত্যু দেবে। চেহারার মাঝে পিটাবে কেন? কোরআনের আয়াত তো, অস্বীকার করলে ঈমান থাকবে না। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। ফেরেশতা পিটাবে আর বলবে, দগ্ধকারী স্বাদ আস্বাদন করো, জাহান্নামের শাস্তি তোমার শুরু। চেহারা দিয়ে পিটানো শুরু হবে, শাস্তি চেহারা থেকে শুরু হয়। এটা তো আমরা জাহান্নামের আয়াত সম্পর্কে শুনলাম, আর আমাদের দেশের হিন্দুদের দিকে তাকালে আমরা এটা নিজের চোখেই দেখি। আপনাদের এলাকায় হিন্দু আছে কিনা আমি জানি না, যদি হিন্দু থাকে, হিন্দুর মৃত্যুর পর দেখবেন তাদের শ্মশানে গিয়া যখন তারা লাশ পোড়াইতে শুরু করে, পোড়ানো শুরু করে কোন জায়গা দিয়া? মুখাগ্নি করে। পরিবারের বড় ছেলে হেরে দিয়া মুখের মাঝে আগুনটা দেয়, মুখ দিয়া শুরু করে ওরা। কোরআনেও আল্লাহ বলছে ইয়াদরিবুনা উজুহাহুম, চেহারার মাঝে পিটাবে। এবং একটি হাদিসে পাওয়া যায়, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা কবর থেকে ওঠার সাথে সাথে ওদেরকে একবারে পা নিয়ে যাবেন উপরে, মাথা নিয়ে যাবেন নিচে। ইয়ামশুনা আলা উজুহিহিম, মাথাটা বাঁকা করে দেবেন, তারাও তাদের চেহারার উপরে হাঁটবে। শাস্তিটা শুরুতে চেহারার উপরেই হয়। কারণ দুনিয়া মানুষ যত অপরাধ করে, অধিকাংশ অপরাধ করে মুখ দিয়ে। মিথ্যা বলে কি দিয়ে? বলেন না, বলেন। গীবত করে কি দিয়ে? হারাম খায় কি দিয়ে? ইসলামের বিরুদ্ধে যে সমস্ত অপবাদগুলো সরায় কি দিয়ে? আদালতে দাঁড়ায় আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মতো এত বড় আলেমের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, তারাও দিয়েছে কি দিয়ে? এই মুখ দিয়ে। এই মিথ্যা সাক্ষী দিয়ে আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মতো লোকটাকে 12 বছরের মতো তারা জেল খাটায়, 12-13 বছর। যেই মানুষগুলো মুখের অপব্যবহার করে, এই মুখ দিয়ে ইসলামের বিরুদ্ধে কত রকমের প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ওই মানুষগুলোর ফেরেশতা মানুষগুলোকে তাদের চেহারার মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকবে। নাউযুবিল্লাহ। এখন আমরা কোন দলে? আত্মসমালোচনা দরকার। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ হলো যে আত্মসমালোচনা করে। আত্ম মানে কি? নিজ না ফর? আত্মসমালোচনা মানে মানুষের সমালোচনা না নিজের সমালোচনা? আমাদের অভ্যাস কোনটা? নিজেরটা না মানুষেরটা? আমরা চা দোকানে বসে, পরিবারে বসে, বিভিন্ন রাস্তার মোড়ে বসে, গাছতলায় বসে আমরা মানুষের দোষ খুঁজি, মানুষের সমালোচনা করি। অথচ নবীজি বলেছেন দুনিয়ার সবচেয়ে চালাক হলো সে যে নিজের দোষ খোঁজে, নিজের সমালোচনা করে। ফেরেশতা এক দলকে সালাম দেবে, আরেক দলকে চাবুক দিয়ে পিটাবে। সালাম যারা পাবে, ফেরেশতা সালাম দিয়ে শেষ কথা যেটা বলবেন সেটা হলো জাযাআম বিমা কুনতুম তা'মালুন। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতা বলবে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম। উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। জাযাআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন, এটা তোমাদের দুনিয়ায় নেক আমলের পুরস্কার। যার আমল যেমন তার হাসর হবে ঠিক তেমন। যার যার আমল তার তার কবর।
আপনার আমল যেমন আপনার কবরটাও হবে ঠিক তেমন। আমার প্রিয় ভাইয়ারা, যে আমল করলে জান্নাত পাওয়া যায় সে আমলগুলোর মাঝে এক নাম্বার হলো ঈমান। যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে, নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং এই কালেমার উপর মৃত্যুবরণ করেছে, এই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে, দাখালাল জান্নাহ, মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। এই জন্য দেখবেন যে আমরা যখন মুনাজাত করি, অধিকাংশ আলেম মুনাজাতের শেষ দিকে একটা কথা বলে দোয়াটা শেষ করে, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ঈমানের উপরে টিকে থেকে ঈমান নিয়ে মরা, ঈমানের কালেমা পড়তে পড়তে মরা, এটা সহজ ব্যাপার না, সহজ ব্যাপার না। নবীজির একজন সাহাবী ইন্তেকাল করছিলেন। ইন্তেকাল করার সময় উপস্থিত অন্য আপনজন আত্মীয় স্বজন তাকে কালেমার তালকিন দিচ্ছিলেন। কালেমার তালকিন দেওয়া, তালকিন মানে হলো মৃত ব্যক্তির সম্মুখে জিকির জোরে জোরে করা, কালেমার জিকির। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার তালকিন দাও। আপনি মৃত ব্যক্তিকে, মুমূর্ষু ব্যক্তিকে বলবেন না কালেমা পড়ো, এটা বলবেন না, বরং আপনি তার সামনে কালেমা নিজে জোরে জোরে পড়বেন, সে যেন আপনার সাথে শুনে শুনে কালেমা পড়তে পারে। এটার নাম তালকিন। নবীজির এক সাহাবী মৃত্যুবরণ করছিলেন, তাকে কালেমার তালকিন দেয়া হচ্ছিল। আপন জনেরা ঠোঁটের দিকে তাকায় আছে সে কালেমা বলতে পারে কিনা, কিন্তু লোকটা উচ্চারণ করতে চেষ্টা করে, কিন্তু মুখটা তার বাঁকা হয়ে ওঠে। সে লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট করে বলতে পারছে না, তালকিনের সাথে কালেমা পড়তে পারছে না। এটা তারা দেখছে, তারা অনুভব করছে। তারা নবীজির কাছে কোনো একজন দৌড় মারলেন, বললেন যে যাও তো রাসূলকে খবর দাও, অমুক মারা যাচ্ছে, কিন্তু কালেমা পড়তে পারছে না, মুখ বাঁকা হয়ে যাচ্ছে। নবীজি শুনলেন, শুনে তিনি আসলেন। এসে তিনি উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তার মা বাবা নাই? কই তার মা বাবা কই? কারণ যিনি মারা যাচ্ছিলেন তিনি বয়স্ক না, একজন যুবক, কম বয়সী যুবক। প্রশ্নের জবাবে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ তার বাবা নাই, তার মা আছে। তার মা কোথায়? বলে তার মা তো তার বাড়িতে থাকে না, পাশের বাড়িতে থাকে। নবীজি বললেন, ছেলে মরে যাচ্ছে এরপরও মা পাশের বাড়িতে কেন? কারণ কি? মা তো এখানে থাকার কথা, সবার আগে তো মা হাজির থাকার কথা। বলা হলো সে মাকে ঘর থেকে ধাক্কা দিয়া বের করে দিয়েছে, মায়ের সাথে বদ আচরণ করছে, খারাপ ব্যবহার করছে। ওই যে মা তার ঘর থেকে বের হয়ে গেছে, ধাক্কায়া বের করছে, এরপর থেকে মা এ ঘরে আর আসে না, রাগ করে আছে ছেলের উপরে। নবীজি তখন বললেন, মাকে ডাকো, আমার কথা বলবে যে আমি এসেছি। ওই মহিলা সাহাবী, ছেলেও সাহাবী, উনি হাজির হলেন। নবীজি দেখেছেন তো, এখন তো আর না আইসা উপায় নাই। নবীজি বললেন, আমি শুনেছি, আমার মন বলতেছে ও মা, তোমার সাথে বেয়াদবির রেজাল সে ভোগ করতেছে। তুমি তাকে ক্ষমা যদি না করো, তোমার সন্তান বেঈমান অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনা আছে। এক পর্যায়ে মহিলা থেকে রাসূল বলে ক্ষমা নেয়ালেন, মহিলা তাকে মাফ করলো। পর ওই সাহাবী কালেমা পড়েই মারা গেল, তালকিনের সাথে কালেমা উচ্চারণ করে মারা গেল। প্রিয় ভাইয়েরা, ঈমান নিয়ে মরা এত সোজা না। ঈমানের বিরুদ্ধে অবস্থান নেই,
সবচেয়ে বড় দুশ্মন আমাদের ইবলিস, শয়তান। সে আমরা ঈমান নিয়ে মরি এটা চায় না। এই জন্য সে তিনটা জিনিস আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে চায়। একটা হলো কুফর, আর একটা শিরক, আর একটা নিফাক। যখন এই তিনটা জিনিস আপনার ভিতর ঢুকাইয়া দেবে, তখন আপনি ঈমান নিয়ে আর মরতে পারবেন না। কুফর ঢুকাবে কিভাবে? কুফর ঢুকাবে আল্লাহর কোরআনের সাথে আপনার অন্তরের দ্বন্দ্ব লাগাইয়া দেবে। আপনি ঈমান এনেছেন, কিন্তু ঈমান আনার পর আপনার চিন্তার মাঝে পেঁচ লাগাবে। যেমন কাদিয়ানি। আমাদের দেশে একদল লোক আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের মতো কালেমা পড়ে, আমাদের মতো নামাজ পড়ে, সব করে, কিন্তু কাদিয়ানিরা মুমিন না, কাফের। কারণ এ কোরআনের সাথে তাদেরকে শয়তান এক জায়গায় দ্বন্দ্ব লাগাইয়া শয়তান বিজয়ী হয়ে গেছে, তাদেরকে কাফের বানাইছে শুধুমাত্র একটা পয়েন্টে। সে পয়েন্ট হলো কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন খাতামান নাবিয়্যিন, নবী মুহাম্মদ শেষ নবী। কিন্তু কাদিয়ানীদেরকে শয়তান কইছে না না, উনি শেষ নবী না, উনার পরে আরো নবী হবে, যেমন গোলাম আহমদ কাদিয়ান, সেও নাকি নবী। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা? আল্লাহ তাআলা আজ থেকে 1400-1450 বছর আগে বলছে খাতামান নাবিয়্যিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, আর গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। ওর জন্মই 1835 সালে, আজ থেকে 250 বছরের কম বেশি আগে। তো আল্লাহ 1450 বছর আগে নবুয়তের ক্রমধারা বন্ধ করে দিল, তো 250 বছর আগে নবী আসে কোত্থেকে? কাদিয়ানি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক সব আমাদের মতোই করে। কিন্তু আমরা তো প্রিয় নবীকে শেষ নবী বলি, তারা গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মানলো, আমার রাসূলকে শেষ নবী মানলো না। তাদের ঈমান আছে না গেছে? এটার নাম কুফর। আপনি যদি মুমিন অবস্থায় মরতে চান, আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে, আপনি একটা অক্ষরের সাথে দ্বিমত করতে পারবেন না, করলে ঈমান শেষ। আরে আমরা তো মনে করি যারা পুরা কোরআন মানে না তারা কাফের। আপনার এই মনে করা ভুল। তারা কাফের ঠিক, কিন্তু কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা দরকার নাই। যে পুরা মানে না সেও কাফের, যে এক অক্ষর মানে না সেও কাফের, সেও কাফের। ঈমান হচ্ছে অঙ্কের মতো। যারা বাণিজ্যিক গ্রুপে লেখাপড়া করে, কমার্সে পড়ে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লম্বা অঙ্ক তারা করে। আর আমরা যারা বাণিজ্যে পড়ি নাই, আমরা নরমাল পাটিগণিত, বীজগণিত করছি। এখানে যারা শিক্ষিত আছেন, আপনারাও তো 5 লাইন 7 লাইন লম্বা অঙ্ক করছেন, 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? আর যে মোড়েও লেখে নাই সে কত? হ্যাঁ, এটা অঙ্কের নিয়ম। ঈমান হচ্ছে পুরা কোরআন মেনে চলা। যে পুরাটা মানে না সে কাফের, যে বলবে আমি এক অক্ষর মানি না সেও। ইবলিস শয়তান কাফের। সে আল্লাহর আইন মানে নাই কয়টা? বলেন না প্রিয় ভাইরা, কয়টা? একটা। আদমরে সেজদা করো, সে কয় না। ঈমান আছে না গেছে? গেছে। অথচ ইবলিস আল্লাহ তাআলার এত বেশি ইবাদত করেছে, কোন আলেম তার ইবাদত প্রসঙ্গে বলেছেন জমিনের 1 বিঘত জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। ইবাদত করতে করতে ইবলিস হয়ে গেল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদ। কোরআনে আল্লাহ তার পরিচয় দিয়ে বলেন কানা মিনাল জিন। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে জিন জাতির সদস্য, সে জিন, কিন্তু ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে। এত সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন ইবাদতের কারণে। কিন্তু আল্লাহর একটা কথা যখন মানে নাই, তার জীবনের সব ইবাদত শেষ। ইবলিস আল্লাহর একটা আইন মানল না, ইবলিসের ঈমান নাই, কাফের।
কাদিয়ানি আল্লাহর একটা বিধান মানলো না, নবী মুহাম্মদ শেষ নবী, না মানার কারণে কাদিয়ানি কাফের। এবার বলুন তো, চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে কিনা? 54 বছরের বাংলাদেশ, এই 54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? এই আইন বাংলাদেশের মানুষ কয়দিন মানছে? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরের আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। নারী আর পুরুষ যদি জেনা করে, জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 বেত আঘাত করো। 54 বছরের বাংলাদেশ, জেনাকারীকে আমরা 100 বেতের আইন প্রয়োগ করেছি, এমন উদাহরণ একটাও নেই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন বিধান ইসলামে আছে না নাই? হযরত ওমর তো তার নিজের ছেলেকেও মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমাদের দেশে মাদক আছে? আপনাদের এই সাতক্ষীরাতে নাই? এই এলাকাতে আসেনি? খোঁজ নেন, এই এলাকার যুবকেরাও কেউ কেউ মদ খায়। মাদকের ব্যাপারে সিরিয়াস হন। মাদক অসংখ্য পাপের মা। মাদক সেবীরা সন্ত্রাসী হয়, মাদক সেবীরা চোর হয়, ডাকাত হয়। যে পরিবারে একটা ছেলে মদখোর হয়, ওই পরিবারটাকে সে জাহান্নাম বানাইয়া ছাইরা দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের যাদের সন্তানেরা, আমরা যারা নিজেরা মাদকের সাথে ধারে কাছেও নাই, মাদকের যন্ত্রণার, সবলের যন্ত্রণা আমরা বুঝবো না। কি যে ব্যথা বিষে, কি এরপরে কি বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। সাপের বিষ সাপ যাকে দেয়নি, পাশের জন এটা টের পায় না। যাদের ঘরে মদ খাইনা ছেলে আছে, তারা বুঝে যন্ত্রণা কারে কয়। মাদকের টাকার জন্য বাবার গায়ে হাত তোলে এমন লোক আছে কিনা? মাকে মারে এমন আছে কিনা? ওই ছোট্ট ঐশীর কথা আপনাদের মনে থাকার কথা। ও লেভেলে পড়ুয়া ছোট্ট ঐশী, মা বাবা দুইজনকে জবাই করছে মাদকের টাকার জন্য। তার বাবা ছিল পুলিশের একজন বড় অফিসার, ইন্সপেক্টর ছিল, তাকেও জবাই করছে। একসাথে ঘুমের মাঝে দুজনকে হত্যা করেছে মাদক সেবী ঐশী। আপনাদের যাদের বাড়িতে বিল্ডিং আছে, আপনারা আপনাদের বিল্ডিংয়ে ফ্যানটাটুক কাছে দেন, আপনারা আপনাদের বিল্ডিংয়ে বড় শক্ত দরজা লাগান, জানালা লাগান। দরজা জানালা যদি ভালো করে সিটকানি লাগাইয়া দেন, তাহলে আপনারা মনে মনে কি ভাবেন? আমার ঘরে আর চোর ঢুকবে না, ডাকাত ঢোকার সুযোগ নেই। এত শক্ত দরজা, এত শক্ত জানালা। তাই আপনার বউ গলার চেইনটা গলায় নিয়ে ঘুমায়, হাতের নেকলেস যদি থাকে, হাতে যদি গলায় যদি নেকলেস থাকে, খুইলা টেবিলে রেখে ঘুমায়। হাতে বালা থাকলে ওইটাও খুলে রেখে ঘুমায়, টেবিলের উপরে টেনশন নাই, কারণ চোর তো আর ঘরে ঢুকতে পারবে না। কিন্তু ঘরে যদি মদখোর ছেলে থাকে, স্বর্ণ আলমারির ভিতরে রাখলেও শান্তি। ঘরের শত্রু বিভীষণ। এই জন্য মাদকের ব্যাপারে সিরিয়াস হন। বাংলাদেশের বর্তমান যতগুলো সমস্যা, তার মাঝে মাদক হচ্ছে সেরা 10-এর মাঝে একটা 10টার একটা সমস্যা। দুর্ভাগ্য জাতির, এই জাতি 54 বছরে দেশকে মাদক মুক্ত করতে পারল না। কারণ তারা নিজেরা, রাষ্ট্র যারা 54 বছর ধরে চালাচ্ছে, 55 বছর এবার শুরু হইব, নতুন সরকার আমরা পেয়েছি, আমরা আজ পর্যন্ত মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এমন সরকার পাইনি। মুখে বলতে শুনেছি গত আওয়ামী সরকার 17 বছর দেশ চালাইছে, 15 বছর। ওরা বারবার বলেছে, আসাদুজ্জামান খান কামাল উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি সংসদ ভবনে বলতেন মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আচ্ছা, জিরো টলারেন্স হলে এলাকার পোলাপান মাদক সেবন করে কেমনে? কমরাপুর রেল স্টেশনে মদ খায় কেমনে? সায়দাবাদে মদখোর হয় কেমনে? মহাখালী বাস স্ট্যান্ডে মদ খায় কেমনে? পুলিশ এগুলো কি দেখে না? আসলে তারা জিরো টলারেন্স নয়, মুখে বলে, বাস্তবে অনেক নেতা নিজেরাই মদের ব্যবসা করে। আপনারা কি টাকলা মুরাদের নাম মনে আছে? টাকলা মুরাদকে আমরা যেভাবে চিনি, সেটা হচ্ছে তার একটি অডিও সংলাপ ফাঁস হওয়ার পরে তাকে আমরা মূলত ভালো করে চিনি।
সে হোটেল সোনারগাঁয়ে কোনো একটি রুম বরাদ্দ নিয়ে তারপর তার মোবাইলে কোনো একজন সিনেমার নায়িকাকে ইনভাইট করছিল যে আমি হোটেল সোনারগাঁয়ের এত নাম্বার রুমে আছি, তুমি চলে আসো। আমরা শুনতে পাচ্ছিলাম তাদের সংলাপে ওই নায়িকা বলতেছে, না আজকে আমি ব্যস্ত, আসতে পারবো না। টাকলা মুরাদ তখন বলছিল, না আসলে ডিজিএফআইয়ের লোক পাঠাবো, গোয়েন্দা বিভাগ পাঠাবো, পুলিশ পাঠাবো, তোমারা ধৈরাই না, এই করবো ওই করবো, নাউজুবিল্লাহ। আচ্ছা, টাকলা মুরাদ কি সাধারণ মানুষ না এমপি? শুধু এমপি ছিলেন না, প্রতিমন্ত্রী, সরকারের প্রতিমন্ত্রী। উনি বলতেছেন যে তোমারা ধৈরাই না, এ করবো সে করবো। ওই নায়িকা কি বেটার বউ? বউলি কি আর টেলিফোন করে কওয়া লাগে? আর বউরে কইলে কি মোবাইল টেলিফোন ফাঁস হয়? আর ফাঁস হলে কি তার এমপিত্ব যায়, মন্ত্রিত্ব যায়? আসলে এটা তার বউ না, এটা সিনেমার নায়িকা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে হোটেল সোনারগাঁয় সে মেয়েটাকে ডাকতেছে, কি কি করবো কইতেছে, জেনা করবে, তার সাথে দর্শন করবে তাকে। ওই হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে কিনা? রেডিসনে, ইন্টারকন্টিনেন্টালে, বাংলাদেশের সবগুলো 5 স্টার হোটেলেই মদের বার আছে। ইভেন শাহজালাল বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে মদের বিশাল দোকান, এক একটা বোতল এত লম্বা, এত বড়। নাম দিছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে। এর ভিতরে মদের বিশাল দোকান, ডিউটি ফ্রি শপ, আপনি ঢুকলেই দেখবেন। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমাদের নেতারা যদি নিজেরা মদ খায়, নিজেরা জেনা করে, নিজেরা মদের বারে যায়, নিজেরা ব্যবসা করে, ওরা জিরো টলারেন্স বললে এটা মিথ্যা। এই জন্যই রাষ্ট্র আজ পর্যন্ত মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখার জন্য একটা অফিসও বানাইতে পারে নাই। একটা অফিস বানাইছে, এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, যার শাখা আপনাদের সাতক্ষীরা জেলা শহরেও আছে। আমরা কি মাদকের নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো নির্মূলের অফিস কোথায়? মাদকের নিয়ন্ত্রণের অফিস হলো, নির্মূলের অফিসটা কোথায়? আপনাদের সাতক্ষীরা থেকে যখন ঢাকামুখী গাড়িতে করে যান, বাসে করে যান, মাঝে মাঝে দেখবেন যে ড্রাইভার 90-100 মাইল গতিতে, কিলোমিটার গতিতে গাড়ি চালায়। তখন গাড়ির পিছনে যারা থাকে তারা কিন্তু ফুটবলের মতো মাঝে মাঝে লাফ মারে। তখন বলে, ওই ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে চালাও। আচ্ছা, নিয়ন্ত্রণ মারি কি স্টার্ট বন্ধ করে দাও? এই শব্দ শোনার পরে ড্রাইভারও বোঝে আমার 70 কিলো 80 কিলো গতিতে চালাইতে কইতাছে। নিয়ন্ত্রণ মানি 80-তে 70-এ 60-এ চালাও। তো যারা মদখোর তারা যখন অফিস দেখে মাদক নিয়ন্ত্রণ, তখন তারাও বোঝে 70-80 গতিতে চলে। যেই মাদক সমাজকে শেষ করে দিচ্ছে, যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, ওই মাদকের জন্য আমরা নির্মূল অধিদপ্তর চাই। যারা মাদকের ব্যাপারে সিরিয়াস হবে না, তাদের পক্ষে ভোট দেয়া যাবে না, সাপোর্ট দেয়া যাবে না। দুর্ভাগ্য জাতির, ইসলামের পক্ষ শক্তিকে আমরা ক্ষমতায় আনতে পারলাম না। যদি এদেশে ইসলামী পক্ষের শক্তি, ইসলামী শক্তি রাষ্ট্র ক্ষমতা আসতো, আমি তো পার্সোনালি আমি অনেক জায়গায় বলেছি, আজকেও বলতেছি, স্বপ্ন আমরা দেখতে থাকি, হয়তো একসময় বাস্তবায়ন হবে। বাংলাদেশকে মাদক মুক্ত করতে 6 মাসও লাগবে না। এটা কোনো ব্যাপারই না। যদি আপনারা আমাকে বলেন যে দারিদ্র্য মুক্ত করতে কত বছর লাগবে, আমি বলবো 10, 15, 20 বছর লাগতে পারে। দারিদ্র্য মুক্ত করতে সময় লাগবে, মাদক মুক্ত করতে 6 মাসও লাগবে না। কারণ মাদকের 2% বাংলাদেশে তৈরি হয় না। যত হিরোইন সব বিদেশ থেকে আসে। একটা সামান্য কণা হিরোইন বাংলাদেশে তৈরি হয় না, বিদেশ থেকে আসে। ফেন্সিডিল 1 বোতলও বাংলাদেশে তৈরি হয় না, ইন্ডিয়া থেকে আসে। ইয়াবা একটা ট্যাবলেট বাংলাদেশে তৈরি হয় না, মায়ানমার থেকে, চায়না থেকে আসে। এইভাবে যত মাদক 98% বিদেশ থেকে আসে। সরকার যদি চায় বর্ডার ক্লোজ করে দেয়, জিরো টলারেন্স, সেনাবাহিনীকে বলে দেবে, বিজিবিকে বলে দেবে, নৌবাহিনীকে বলে দেবে,
নেভিকে বলে দেবে সাগর পথে একটু মাদক আসবে না, আসলে তোমাদের খবর আছে। বিজিবিকে বলে দেবে স্থলপথে মাদক ঢুকবে না, ঢুকলে তোমাদের খবর আছে। এয়ারফোর্সকে বলে দেবে আকাশ দিয়ে মদ আসবে না, আসলে তোমাদের খবর আছে। মনিটরিং শুরু হোক, বাদ বন্ধ করে দাও, বিদেশ থেকে আসবে না, মাদক মুক্ত করতে 6 মাসও লাগবে না। কিন্তু ওরা তো সেটা চায় না। আমরা ওয়াজ করলে কি মদ বন্ধ হয়ে যাবে? তবে হ্যাঁ, আপনারা যারা অভিভাবক আছেন আপনারা সিরিয়াস হন। সরকার যেহেতু মাদক বন্ধ করছে না, তারা এই ব্যাপারে নিয়ন্ত্রণের গতিতে আছে, নির্মূলের গতিতে নাই। এখন আমাদের পরিবার ঠিক রাখতে চাইলে প্রতিটা বাবা, প্রতিটা মা নিজের সন্তানের ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন আছে কিনা। আপনার পরিবারকে আপনি বাঁচান, আপনার সন্তানকে বাঁচান। মাদক থেকে সন্তানকে বাঁচাতে চাইলে সন্তানের হাতে কোরআন তুলে দেন, কোরআন তুলে দেন। আমি ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি মসজিদে 14 বছর জুমা পড়িয়েছিলাম। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবাদে অসংখ্যবার যাওয়া আসা হয়েছে, কাছেই, একবারই কাছে। ওখানে যারা ভালো ঘরের সন্তান, ভদ্র ফ্যামিলির সন্তান, অনেকেই তারা শুধুমাত্র সঙ্গদোষে মাদকাসক্ত হওয়ার ভয়ে হলে সিট পাওয়ার পরেও সন্তানকে হলে রাখতেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক বিচ্ছিন্ন দ্বীপের নাম ছিল, যেখানে 100 মেয়েকে ধর্ষণ করার পর সেন্সরির উৎসব পালন করা হয়েছিল। বেপর্দা বেহায়াপনার স্বর্গ রাজ্য। মাদক সেখানে একবারে ইজি একটা ম্যাটার। সেখানকার হলে আপনার ছেলে যদি টিকে, আপনার হাতে যথেষ্ট টাকা নাই যে তাকে আপনি মেসে রাখবেন, তা আপনি খুলনা থেকে, সাতক্ষীরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকেছে, জাহাঙ্গীরনগরে টিকেছে, চিটাং বিশ্ববিদ্যালয়ে টিকেছে, হলে রাখবেন। আপনি সাধারণ পরিবারের লোক, হলে থাকলে একটু খরচ কম, কিন্তু সেখানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হতে পারে সর্বনাশ। তা আপনার ছেলে তো ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। তসলিমা নাসরিন কি মেডিকেলে পড়ে নাস্তিক হয় নাই? মেডিকেলের ডাক্তার মদ খায় এমন ডাক্তার নাই? বুয়েট থেকে, সুয়েট থেকে, রুয়েট থেকে, কুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার মদ খায় এমন ইঞ্জিনিয়ার নাই? ইউনিভার্সিটির প্রফেসর নিজে মদ খায় এমন প্রফেসর নাই? তা আপনার সন্তানকে আপনি যে পাঠিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ে, ইন্টারমিডিয়েট পর্যন্ত চেক অ্যান্ড ব্যালেন্স করলেন, খেয়াল করলেন, নিজের কাছে রাখলেন। আপনার কলিজার টুকরা সন্তান বিড়িও খায় না, মাদক দূরের কথা, সিগারেটও টানে না, কিন্তু ইউনিভার্সিটির হলে যাওয়ার পরে অসৎ সঙ্গে সর্বনাশ হওয়ার সম্ভাবনাও তো আছে। তো আপনি তো ভদ্র মানুষ, আপনার সন্তানকে আপনি কোনোদিন কি পার্সোনাল ইন্টারভিউতে বলতে পারবেন যে বাবা তুমি কি মট্টত খাও? এই প্রশ্ন করা কি সাজে? এটা কি ভদ্রলোকের প্রশ্ন হতে পারে? তাহলে বাঁচাবেন কেমনে? এই কলিজার টুকরা সন্তানকে মাদক থেকে বাঁচাবেন কেমনে? বুয়েটে আমাদের আব্রারকে যারা হত্যা করেছিল সাপের মতো পিটাইয়া, তারা সকলে বুয়েটের ইঞ্জিনিয়ার হতো। এতদিনে তারা পাশ করে বের হয়ে যেত। যেই ছেলেগুলো 18-20 জন এখনো ফাঁসির আসামি। আব্রার হত্যাকারী ওই জয়পুরহাটের 5 বিবির রিক্সাওয়ালার সন্তান এখন জেলখানার ফাঁসির আসামি। তার বাবা সাক্ষাৎকারে বলেছিল আমার ছেলে খুনি, আমি বিশ্বাস করি না। সাংবাদিকরা বলেছে তোমার ছেলেও তো আব্রারকে পিটাইয়া হত্যা করছে, ভিডিও ফুটেজ দেখো। বাবা বলেছে তার মায়ের স্বপ্ন ছিল আমি আর রিক্সা চালাতে হবে না, মা ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে আমার ছেলেটাকে টাকা পাঠাতো, আমি রিক্সা চালায়া টাকা জমাইয়া ছেলেকে ইঞ্জিনিয়ার করছিলাম। স্বপ্ন পূরণ হবে কিছুদিন পর, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আর কষ্ট করা লাগবে না। আর তোমরা বলছো আমার ছেলে খুনি। এই 18-20 জন ইঞ্জিনিয়ার যারা আজকে ফাঁসির আসামি, যারা আজকে খুনি, তারা কিন্তু ভর্তি হওয়ার সময় একজনও খুনি হয়ে ভর্তি হয়নি। তারা ছিল বাংলাদেশের সেরা মেধাবী, কিন্তু পরিবেশ সঙ্গদোষ শেষ করে দিয়েছে।
খুনি বানিয়েছে, মাদক সেবী বানিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে, মাস্তান বানিয়েছে। গত 2-3 দিন আগেই ফেসবুকে দেখেছেন, খবরে দেখেছেন, জাল টাকা বানাতে গিয়ে 2টা ছেলে অ্যারেস্ট হয়েছে। জিজ্ঞাসা করছিল এসএসসি রেজাল্ট কি? গোল্ডেন এ প্লাস। এইচএসসি রেজাল্ট কি? বলে গোল্ডেন এ প্লাস। যারা জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে, মানে প্রতিটা সাবজেক্টে 80-র উপরে নাম্বার পেয়েছে, ওই মেধাবী ছেলে জাল টাকা বানাতে গিয়ে আজকে জেলখানার কয়েদি। সঙ্গ দোষে নষ্ট হয়েছে সঙ্গীর গুণ, পশিয়াছে মম মাঝে গৌ, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। সঙ্গ দোষে লোহা বাসে। আপনার সন্তানকে কোরআনের সঙ্গী বানিয়ে দেন, কোরআন পড়িয়ে ইউনিভার্সিটি পাঠান, কোরআন শিখিয়ে মেডিকেলে ডাক্তার হতে পাঠান, কোরআন শিখিয়ে বুয়েট সুয়েটে পাঠান। কোরআন প্রতিদিন যদি পড়ে, যেই হাতে কোরআন ওঠে ওই হাতে মদের বোতল উঠবে না। আমার প্রিয় ভাইরা, শুনেছি সমাজে মাদকের সবল এই এলাকায়ও নাকি আছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, বাবারা সন্তানকে কোরআন পড়ান। ইসলামী বিভিন্ন ছাত্র সংগঠন আছে, বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠনের ভিতরে ঢুকাইয়া দেন। আপনি বাবা হিসাবে বলেন, তুমি ইসলামী অমুক দলে করো, কর্মী হও, সমর্থক হও, ওদের সাথে চলো। কারণ যদি বন্ধু বান্ধব নামাজি হয়, আপনার সন্তান নামাজি হবে। আর ইসলামী দলে না থাইকা অন্য জায়গায় গেলে ওরা বিড়ি টানলে আপনার ছেলে কয়দিন পরে গাঁজা টানবে। আল্লাহর জান্নাতে যেতে হলে ঈমান বাঁচাও, কুফর থেকে বেরিয়ে যাও। আরেকটা হলো শিরিক বর্জন করতে হবে। একদিনের আলোচনা, সব কথা বলাও যায় না, সময়ও হয় না। রাত হয়ে গেছে প্রায় 11:30। ফিরতে হবে ঢাকায়, সময় লাগবে 4.5 ঘন্টার মতো, ফজরের টাইম হয়ে যাবে। কুফর নিয়ে আমার লেখা বই আছে। আমার লেখাই বইতে আমি কুফর তুলে ধরেছি এই দেশে চলমান 56-56টা। যাওয়ার সময় যাদের টাকা পয়সা আছে, অল্প দামও কম, আমার গাড়িতে বই আছে, নিয়ে যাবেন। বাড়িতে বসে বসে কুফরগুলো শিখবেন। কারণ যার অন্তরে কুফর থাকে সে ঈমান নিয়ে মরতে পারবে না। আপনি কাদিয়ানি মসজিদের যে বেটা মুয়াজ্জিন, সে কি কালেমা পড়ে আজান দেয় না? কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছাড়া কি আজান আছে? তো কাদিয়ানির মুয়াজ্জিন কালেমা ভরে আজান দেয়, কিন্তু সে কালেমা নিয়ে মরতে পারবে না যদি কাদিয়ানি অবস্থায় মারা যায়। কারণ সে নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। এটা যে কুফর, হয়তো বেটা এটা বোঝেও না। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, মাজারে যাওয়ার পরে ফিরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি নাই। এই বেটা নামাজ পড়তে পড়তে মারা যাবে। হইতে পারে যেদিন মারা গেছে সেদিনও জোহরের নামাজ পড়ছে, আসরের আগে মরা গেছে, কিন্তু পীরের পায়ে সেজদা দেয়, এটা থেকে তাওবা করে নাই। ও বেটা নামাজ পড়া অবস্থায় মরল, বেঈমান অবস্থায় মরবে। কারণ যার কলবে শিরিক থাকে তে ঈমান নিয়ে মরতে পারবে না। আরে ভাই, যে সমস্ত দরবারে বন্ডামি চলে, পীরের পায়ে সেজদা, খাট পূজা, মাজার পূজা চলে, ওই দরবারের মসজিদের মুয়াজ্জিন কি আজানের মাঝে কালেমা বলে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি লাভ? আপনারা কি ভাবছেন হুজুর নামাজ পড়া মরতেছে, এরপর আপনি বলতেছেন বেডা কাফের মুশরিক অবস্থায়? আরে দোস্ত, কথা আমার না, কথা নবীজির। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। নবীজি বলছেন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। আরে ভাই, সন্তান যখন হয় না, 2-4 বছর আল্লাহর কাছে চায়, তারপর হুজুরের কাছে দোয়া করে, তারপর মা বাবা মুরব্বি দিয়ে দোয়া করায়। যখন 8-10 বছর বাচ্চা হয় না, তখন এক পর্যায়ে দোস্তের পরামর্শ শুনে ইন্ডিয়া চলে যায়, ভিসা লাগাইয়া খাজা বাবার ওখানে যায়, কয় খাজা বাবা আপনি এবার আমার একটা ছেলে দেন। কারণ কেউ কইছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে।
এখন এই লোকটা খাজা বাবা মুহিউদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ, উনি আল্লাহর ওলি ছিলেন, ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি সন্তান দেওয়ার ক্ষমতা নাই। সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু উনি আল্লাহর কাছে চাইতে চাইতে বিরক্ত, আর চায় না, মনে হয় আল্লাহ আর দিব না। আল্লাহ কাউকে তাড়াতাড়ি দেয়, কাউকে দেরিতে দেয়, আর কাউকে কখনোই দেন না। উনি আল্লাহর কাছে চাইতে চাইতে অস্থির হইয়া খাজা বাবার কাছে চাইল। আচ্ছা, যে বেটা খাজা বাবার কাছে ছেলে মেয়ে চেয়েছে, ইমান আছে না গেছে? অথচ লোকটাই জোহরের আজান হওয়ার পর এই মেয়ে আপনার খাজা বাবার দরবার থেকে, উনার কবর থেকে বের হইয়া অজু কইরা জোহরের নামাজে খাড়াইয়া কি কয় জানেননি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো, আল্লাহ আমি শুধু আপনার কাছে চাই, শুধু আপনার ইবাদত করি। আর সের মালিক কয়, মিথ্যুক, এইমাত্র খাজা বাবার কাছে চাইলি। আরে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে এমন নামাজি আছে যে নামাজে দাঁড়ায় মিথ্যা কথা বলতেছে। বিতিরের নামাজ যখন পড়েন, রাতের শেষ নামাজ তো বিতির, রাতের শেষ নামাজ বিতির। নবীজি তাহাজ্জুদের পরে বিতির পড়তেন। তা আমরাও মোটামুটি এশারের নামাজ পড়ে বিতির ভইরা ঘুমাইয়া যাই, তারপরে ফজর পড়ি। বিতিরের নামাজ একটা দোয়া আছে, দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। বলতে বলতে বলেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। বাংলা অর্থ হলো, আল্লাহ আমি পাপিষ্ট লোক, খারাপ লোকের সাথে চলি না। ওয়ানাতরুকু, আমি বর্জন করেছি, মাইয়াফজুরুকা, ওই লোকদেরকে যারা আপনার সাথে অন্যায় করে, অপরাধী খারাপ মানুষ, তার সাথে আমি চলি না। অথচ এশারের নামাজের আগে বাটপারের মিছিল করছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, অথচ ওই বেটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে 3 ওয়াক্ত। এইমাত্র আপনি মিছিল করছেন ওই বাটপারের সিটারের, আর আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন আপনি নাকি খারাপের সাথে নাই। এটা কি মিথ্যা নয়? কার সামনে মিথ্যা বলছেন? সুদখোরের কাছে, ঘোষখোরের কাছে মেয়ে বিয়ে দিছেন। আর আপনি যে বলতেছেন আপনি আল্লাহর গোলাম, তা আপনার পকেটে সুদের টাকা কেন? সুদে টাকা লাগাইয়া মসজিদে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমার গোলাম, এমন সুদখোর নামাজি নাই? 2-4 জন সুদখোর আজকের মাহফিলে নাই? আমার সামনে আছে। আপনি জান্নাত পেয়ে যাবেন এত সোজা? আপনাকে ফেরেশতা সালাম দেবে এত সোজা? অপেক্ষা করো, তোমার চেহারার মাঝে ফেরেশতা পিটাবে, সুদের টাকা কেন খেয়েছো? قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 জিনা। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। আশাদ্দু, এর চেয়ে বেশি, 36 36-এর বেশি। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ কমপক্ষে। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। অন্য হাদিসে পাওয়া যায়, যে সুদ খায় তার আমলনামায় 73টা বড় বড় গুনাহ লিখে দেয়া হয়। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা, মাকে বিবাহ করা। দোস্ত, সুদে টাকা লাগাইয়া মরে যাবেন, এর মানে হচ্ছে মায়ের সাথে জেনা করতে করতে মারা যাবেন। কারণ যখন সুদে টাকা লাগানো থাকে, মরার সময়ও আপনার টাকার অঙ্কটা যোগ হয়, আর আপনি মায়ের সাথে বেবিচারী অবস্থায় মৃত্যুবরণ করবেন। কিসের সালাম? আপনার চেহারা ফেরেশতা পিটাবে। ওয়াজ মনে একটু শক্ত হয়ে গেছে না? কিছু করার তো নাই, বলেন না, কি করি বলেন, কি করি বলেন, কি করব? আমরা ফেরেশতা সালাম পেতে চাই, জান্নাত দেখে মরতে চাই, তাহলে আমলি জিন্দেগিটা সুন্দর করা দরকার আছে না নাই? সেজন্য কি প্রয়োজন জানেন? আল কানা, আল কানা, আল কানা। একটু মাত্র স্বল্পে তুষ্ট হন, যতটুকু আছে অতটুকুতে তুষ্ট হন। হালালভাবে কোটি টাকা আসবে, ওয়েলকাম। হযরত ওসমান অনেক ধনী মানুষ ছিলেন, ওসমান গনি, উনি জান্নাতি সাহাবী, সুসংবাদ পেয়েছে দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের। আপনারা যদি হালালভাবে টাকা আসে নেন, ইসলাম মানা করবে না, কিন্তু হারামভাবে 1 টাকাও পকেটে ঢুকানো যাবে না। আপনি সিদ্ধান্ত নেন, আমি সুদ খাবো না, আমি সুদ দেব না, আমি সুদী ব্যাংকে চাকরি করব না, আমি সুদের সাক্ষী হব না।
সিদ্ধান্ত নেন ঘুষ খাবো না, সিদ্ধান্ত নেন কাউকে ঠকাবো না, ওজনে কম দেব না, মালে বেজাল দেব না, সিদ্ধান্ত নেন বোনের হক আটকায়া রাখবো না, সিদ্ধান্ত নেন নামাজ ছাড়বো না, নিজের স্ত্রী এবং নিজের মেয়েকে বেপরদায় বের হতে দেব না, সিদ্ধান্ত নেন ইসলামের ভায়োলেশন করবো না, কোনো রুলের ভায়োলেশন করবো না। তাহলে জান্নাত ইজি হয়ে যাবে। মরবেন, ফেরেশতা সালাম দিয়ে তারপর জান্নাত দেখায়া তারপর জান কবজ করে জান্নাতে পাঠিয়ে দেবে। শিরিক এ নিয়ে আমি বই লিখেছি, আমার বইতে আমি 29টা শিরিক লিখছি, ছোট্ট বই। একটা শিরিক নিয়ে কেউ মরবেন, ইমান নিয়ে মরতে পারবেন না। আমার লিখা আলহামদুলিল্লাহ 9টা বই আছে, বেদাতের উপরে আছে, সালাতের উপরে আছে, আখেরাত, পরিবার, বিভিন্ন বিষয়ে। ড্রাইভার সাহেব থেকে যারা শিক্ষিত মানুষ তারা নেবেন, পড়বেন, পড়ার কোনো বিকল্প নাই। ইসলামের প্রথম ফরজ ছিল ইকরা। ইকরা মানে কি? পড়ো 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 পড়ো, বেশি বেশি পড়ো, বেশি বেশি পড়ো। এই জন্য যারা একটু দেখে দেখে পড়তে পারেন, মা বোনদেরকেও বলবো বইগুলো নিয়ে পড়বেন, ঘরে অন্য অন্য রাইটারের বই পড়বেন, ইসলামকে বুঝবেন, শিখবেন। আজকের এখানের যুবকেরা আলহামদুলিল্লাহ তারা চমৎকার মাহফিলের আয়োজন করলো। স্বপ্ন সন্ধানী যুব সমাজ, দারুণ নাম। তারা স্বপ্ন দেখছে এই এলাকায় ইসলামী পরিবেশ হবে, এই এলাকার মানুষ ইসলাম নিয়ে উজ্জীবিত হবে। এই জন্য তারা নিজেরা কষ্ট করে মাহফিলের আয়োজন করলো। আপনারা আসলেন, সময় দিলেন। ইনশাআল্লাহ কালকেও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা আছে, আপনারা দৌড়ায় আসবেন, তাদের প্রোগ্রামকে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী জিন্দিগি নসিব করো, ইমানি মৃত্যু দাও। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা দোয়া করব যদি কোনো কথা না থাকে। আর নাজিম ভাই কই? আপনাদের যুবকেরা আছেন তো? দোয়া করে দেবো, আর কোনো কথা নেই তো? সভাপতি স্যার বলবেন নি? আর স্যার বলবেন নি কিছু? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اے رب العالمین মেহেরবানি করে আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা মাহফিলে এসেছি আমাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আপনজন প্রিয়জন কবরে, সকলের কবরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও, সকলের কবরকে বেহেশতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, আমরাও কবরের যাত্রী, জানি না কবে কার ডাক এসে যায়। রব্বুল আলামিন কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দাও। হে আল্লাহ, এলাকার যুব সমাজ মিলে, স্বপ্ন সন্ধানী যুব সমাজ, তারা দুদিন ব্যাপী ইসলামী প্রোগ্রামের আয়োজন করলো। রব্বুল আলামিন এই যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও, খালেদ সাইফুল্লাহর মতো দিনের মুজাহিদ বানায়া দাও। আমাদের সকলকে ইসলামের সাথে থাকার তৌফিক দাও, কোরআনের সাথে থাকার তৌফিক দাও। ইয়া আল্লাহ, ঈমান নিয়ে বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এলাকার মা বোনেরাও মাহফিল শুনতে এসেছেন, মা বোনদেরকে ফাতেমাতু জাহরার মতো ঈমান আমল তুমি দিয়ে দাও। ঘরে ঘরে ফাতেমাতু জাহরার মতো ঈমানওয়ালা, আমলওয়ালা নারী তুমি তৈরি করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দাও। যে এলাকায় বসে দোয়া করছি রব্বুল আলামিন, এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে ঈমান নিয়া, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম প্রিন্সিপাল খলিলুর রহমান স্যার, উনার নেক হায়াত দারাজ করে দাও। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আগামী দিনের প্রধান অতিথি, অন্য অন্য অতিথি, ইয়া আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আয়রা আলম আভা নামে একজন 2000 টাকা ওনার পক্ষ থেকে দেয়া হয়েছে। রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আর অনেকে দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ সকলের পক্ষ থেকে দোয়া তুমি কবুল করো। বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করে নাও, এদেশ ইসলাম তুমি কায়েম করে দাও। এ জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, এমন দৃশ্য দেখে আমরা মরতে চাই। ইয়া আল্লাহ, দৃশ্য তুমি আগামীবার দেখার তৌফিক দিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ, এই আয়োজনের জন্য বিদেশ থেকেও নাকি টাকা দিয়েছে, অনেকে দেশ থেকে টাকা দিয়েছে।
আল্লাহ আমাদের যুবকেরা বাজার থেকে কালেকশন করেছে, নিজেরা দিয়েছে, সকলের সব দান তুমি কবুল করে নাও। আল্লাহ মিডিয়া তরিকুল ভাইয়ের বাবা মারা গেছে, দোয়া চেয়েছে আমাদের হুজাইফি ভাই, ওনার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله